আসসালামু আলাইকুম। প্রত্যেককেই কম্পিউটার ট্রেনার প্লেজে স্বাগতম। যারা বাসা বাড়িতে বসে অবসর সময় পাশাপাশি অনলাইনে আয় করতে চান, বেসিক্যালি তাদের জন্য টিউটোরিয়াল। তো আজ আমার টিউটোরিয়ালের মূল বিষয়বস্তু হলো কিভাবে আমরা সারা জীবনের জন্য আমরা ফ্রি প্রক্সি নিতে পারি। তো সারা জীবনের জন্য সম্পূর্ণ ফ্রিতে আমরা কিভাবে প্রক্সিগুলো নিতে পারি সেই প্রসেসটা নিয়ে আজ আমার টিউটোরিয়াল। তো আপনারা যদি এই টিউটোরিয়ালটা দেখেন তাহলে আপনারা সম্পূর্ণ ফ্রিতেই সারা জীবনের জন্য প্রক্সিগুলো ইউজ করতে পারবেন। আমি যে পদ্ধতিগুলো দেখাবো এবং সেটা দিয়ে আপনি যে কোনো জায়গায়, অর্থাৎ আপনি যে সার্ভে কাজ করেন অথবা যে কোনো জায়গায় আপনার এরকম বাহিরের এরকম সার্ভারের সাথে আইপির সাথে আপনি অ্যাডজাস্ট করার কোনো আপনার এরকম সাইন আপ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি এই প্রক্সিগুলো কাজে লাগাতে পারবেন। তো কিভাবে এটা করব সেটার জন্য আমরা সর্বপ্রথম যে কাজটা করব সেটা হলো আমরা একটি প্লাস আইকনে এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের গুগলে এখানে আমরা লিখে দেব checker.net, জাস্ট আমরা CHECKER checker.net লিখে দেব। তো এই checker.netটা হলো এখানে আপনাদের একটা কাজ করতে হবে। সর্বপ্রথম আপনারা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাদের যখন আবার এটা ব্যাগে আসবেন এই checker.net লিখবেন। তো এরকম এখানে প্রক্সিগুলো, এই যে প্রক্সি আর্চিভ, এখানে এগুলো সিলেক্ট করবে। দেখেন এখানে কিন্তু এই যে আপনার 10 তারিখে, তারপরে এখানে আপনার এই 9 তারিখে, তারপরে 11 তারিখে যে প্রক্সিগুলো এখানে আপনারা পুরো বিশ্বের থেকে এখানে সার্চ করা হয়, প্রত্যেকটা লিস্ট এখানে চলে আসে এই অর্থাৎ এই সফটওয়্যারে checker.net। এবং প্রত্যেকেই কিন্তু তাদের প্রক্সিগুলো অবশ্যই চেক করে নেয় যে তাদের প্রক্সিগুলো ভালো আছে কিনা। সো যখন তারা এখানে এই প্রক্সি চেকের জন্য আসে তো এখানে এটা অটো সেভ হয়ে থাকে। যখন এটা অটো সেভ হয়ে থাকে এখান থেকে প্রক্সিগুলো নিয়ে আমরা কিন্তু ইউজ করতে পারবো সম্পূর্ণ ফ্রিতে। তো এটাই আমি দেখাচ্ছি এখন এটা কিভাবে করতে হবে। তো আমরা প্রথম কি করব, এইখানে আসব অর্থাৎ checker.net এসে আমাদের একটি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েটের পর এখান থেকে বেরিয়ে আবার নতুন করে checker.net ঢুকলে এইখানে আমার এগুলো সেভ থাকবে। আপনি যে অ্যাকাউন্ট তৈরি করা না থাকে সে কিন্তু এটা সেভ পাবেন না। তো এখন এই যে আমাদের প্রক্সি আর্চিভ এখানে দেখবেন এটা আমার মনে করি 11 তারিখে, অর্থাৎ আজকে এটা যেহেতু দেখেন নিচে আমার 11 তারিখ, এইখানে কিন্তু এই যে কতগুলো সার্চ করা হয়েছে আপনার 12,938টা প্রক্সি কিন্তু এই ওয়েবসাইটে সার্চ করা হয়েছে। আমরা যে 10 তারিখে দেখি সেখানে 15,453 এরকম করে আপনার অনেকগুলো প্রক্সি এরকম সার্চ করা হয়েছে। সো আমি এই প্রক্সিটা, এই যে আজকে যে তারিখটা, এই প্রক্সিগুলো আমি লেটেস্ট প্রক্সিগুলো নিতে চাচ্ছি। জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এখানে লোডিং হবে, অর্থাৎ এই যে দেখেন এখানে প্রক্সিগুলো সব চলে আসছে। অর্থাৎ এখানে যদি আমরা আবার প্রক্সিগুলো চেক করতে চাই, দেখেন এখানে যে স্টার্ট চেক, এখানে যতগুলো প্রক্সি আছে সব প্রক্সিগুলো ইচ্ছা করলে আমি তাৎক্ষণিক এখানে চেক করতে পারবো। যেমন যে স্টার্ট চেক ক্লিক করলাম, এই প্রক্সিগুলো তাৎক্ষণিক এখানে চেকিংয়ের জন্য চলে আসবে। দেখেন এই যে প্রত্যেকটা প্রক্সি এবং কোন কোন দেশে সব প্রক্সিগুলো এখানে চলে আসবে এবং অটোমেটিকলি এখানে আপনার খুব একটা সময় নেবে না, সামথিং সময়ের মধ্যে আপনার দেখেন এখানে লোডিং হচ্ছে এখানে। অর্থাৎ এখানে আসার পর আমরা আবার কি করব, এই দেখেন এখানে আপনার 10,000 প্রক্সি অলরেডি চেক করে ফেলছে। এখানে আপনার সবগুলো চেক করবে, এখানে 99% আছে। তো এখানে আপনার যখন চেকিং প্রক্রিয়াটা কমপ্লিট হবে আবার কি করবেন, আপনি এরকম এখানে চলে আসবেন। দেখেন এখানে কিন্তু সব জমা হয়ে গেছে। যখন আপনি এখানে চেক করলেন যেইগুলো আমরা চেক করছি সব কিন্তু এখানে জমা হয়েছে। এখন কি করব, আমরা এটাকে কপি করব। জাস্ট আমরা এই যে কপি ক্লিক করব। কপি ক্লিক করার পর আমরা একটা সফটওয়্যার যাব, জাস্ট আমরা এখানে ক্লিক করব। তো এই সফটওয়্যারটার নাম হলো, এই এখানে উপরে নামটা লেখা আছে UNFX প্রক্সি চেকার। অর্থাৎ এটা হলো আপনি এরকম গুগলে সার্চ দিয়ে UNF প্রক্সি চেকার, এটা আপনি আপনার কম্পিউটার ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এটা আপনি আজীবন ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার মান্থলি বার্ষিক কোনো ফি লাগবে না। অর্থাৎ আমরা যেভাবে MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট সারা জীবন ইউজ করতে পারি, কোনো ফি দিতে হয় না। তো এটাও হয় এরকম, অর্থাৎ আপনার কম্পিউটারে এটা লোড থাকতে হবে। এখন ওই ওয়েবসাইটে যাবেন, এই যে ওয়েবসাইটটা UNF প্রক্সি চেকার, ওইখানে গিয়ে ওইটা আপনার ডাউনলোড আছে, ওই ডাউনলোডটা করে নেবে আপনার কম্পিউটারে। তো এটা কম্পিউটার করার পর যা সেটা আপনি ওপেন করবেন। তো আমরা যেহেতু এই যেখান থেকে এই প্রক্সিগুলো নিয়ে আসলাম আমাদের ওই checker.net থেকে নিয়ে আসার পর এখানে এই যে পেস্টে ক্লিক করব, জাস্ট পেস্ট ফ্রম ক্লিপবোর্ড, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর যেহেতু আমরা কপি করে নিয়ে আসি এখানে আমাদের টোটাল লিঙ্কগুলো আসতেছে। আমরা এখানে দেখেন এখানে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা এই ক্লিপবোর্ডে আমাদের এখানে এটা জমা হবে এবং এটা চেকিং সে প্রক্রিয়া শুরু করে দিছে। চেকিং প্রক্রিয়া শুরু করার পরই কিছুক্ষণ পরে এখানে আমরা দেখব যে কোন প্রক্সিটা আমরা নিতে পাবো এবং কোন প্রক্সিটা এখানে আমাদের কার্যকরী হয়। তো এখান থেকে বেশিরভাগ প্রক্সিগুলোই আপনার ইউনিক, অর্থাৎ এখানে যারা সার্চ করতেছে হয়তোবা আপনার কিছু মিসিং হতে পারে। তো বেশিরভাগই
আপনার এগুলো কাজ করবে। তো এগুলো নিয়ে আপনি এখান থেকে যে কোনো ওয়েবসাইটের জন্য এবং যে কোনো আপনার এরকম অ্যাড নেটওয়ার্কের জন্য আপনার এরকম অন্য দেশের এরকম আইপিগুলো আপনি ওপেন করতে পারবেন অনায়াসে। তো এখানে আপনার টোটালি প্রসেসটা শুরু হচ্ছে। শুরু হওয়ার পরই দেখেন এখানে আমাদের কার্যক্রমটি শুরু হবে। এই যে অলরেডি অনেকগুলো এখানে চলে আসছে। তো একটু আপনাকে ওয়েট করতে হবে কিছুক্ষণ। ওয়েট করার পরই আমরা জাস্ট এই যে চেক আছে না, এই চেক বাটনে ক্লিক করব। তো যা হয়েছে তা নিয়ে আমি দেখাই। এখানে কিছুক্ষণ সামথিং আপনি একটু ওয়েট করে জাস্ট এই চেক বাটন ক্লিক করবেন। এই চেক বাটন ক্লিক করলে এখানে আপনার চেকিং প্রক্রিয়া শুরু হবে। আর যেটা ইরর সে কিন্তু অটোমেটিক বলে দিচ্ছে, এই যে 2টা ইরর পাইছে, এটা ইরর পাইছে, সে আপনাকে এরকম বলে দেবে। তো সেটা অটোমেটিক চেকিং করবে। অটোমেটিক চেকিং করে আপনাকে কিন্তু পুরো প্রসেসটাই এখানে নিয়ে আসবে। দেখেন অলরেডি আপনার সক্স 5-এর 2টা, তারপরে আপনার এগুলো সব চলে আসতেছে। এখন এখানে আপনি সামথিং একটু ওয়েট করবেন। অলরেডি দেখেন এখানে আপনার 10টা এরকম চেকিং করছে, 124টা এরকম। এখানে 10,000 প্রক্সি আমি কিন্তু কপি করে নিয়ে আসি। তো 10,000 প্রক্সি একটু চেকিং করতে সময় লাগবে। জাস্ট একটু ওয়েট করে পর যখন আপনার মনে হবে না এর মধ্যেই এটা হবে, তাহলে তারপর আপনি স্টপ করে দেবেন। এখানে দেখেন 300, 400, 500 জাস্ট এতটুকু হবে। এতটুকু হওয়ার পর আমরা স্টপ করে দিই। স্টপ করলে সেই অটোমেটিক কিন্তু আমাকে এখানে নিয়ে আসবে। দেখেন এখানে যে সর্বপ্রথম এরকম আমাদের প্রক্সিটা আছে সেটা কিন্তু ইউনাইটেড স্টেট। তো আমরা এই প্রথমটা দিয়েই কাজ করি যে এটা আসলে কি ভালো আছে কিনা আমরা প্রথম চেক করব। তো এটা চেক করার জন্য আমরা প্রথম কি করব, এই প্রক্সিটাকে কপি করব। আমরা জাস্ট এই হস্টটা কপি করব, Ctrl+C কপি। আমরা ওইটাতে আসব, আমাদের এই যে অ্যাডস পাওয়ার এই আমাদের এই সফটওয়্যারটা আসবো। আসার পর আমরা এখান থেকে এই নিউ প্রোফাইলে ক্লিক করব। এটা এখানে আসতেছি যে আমাদের প্রক্সিগুলো কারেক্ট আছে কিনা। জাস্ট আমরা এই নিচের দিকে আসব। নিচের দিকে যদি আমাদের প্রক্সি এখানে আছে না আমাদের এখানে কি প্রক্সিটা আমি একটু দেখে নেই। জাস্ট এখানে আসি আমরা। এই সর্বপ্রথম যে প্রক্সিটা আছে তো এটি আমরা দেখি যে এটা ইউনাইটেড স্টেট, এটা আমাদের HTTP, তারপরে আমাদের এখানে পোর্ট হলো 80 আর হোস্ট হলো এটা। তো এখানে আমরা জাস্ট এটা কপি করব, আমাদের এই হোস্টটা কপি করব, Ctrl+C। আর এটার প্রোডাক্টটা হলো HTTP, জাস্ট আমরা ওইখানে এটা দিব। এখন আমরা এই অ্যাড পাওয়ারে ক্লিক করব। তো অ্যাড পাওয়ারে ক্লিক করার পর এই যে আমাদের নিউ প্রোফাইল এখানে ক্লিক করব। তাহলে এরকম একটি প্রোফাইল আমাদের এখানে আসবে। তো আসার পর আমরা একটু নিচের দিকে আসি। নিচের দিকে আসার পর আমরা জাস্ট এটা আমাদের এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমাদের যে প্রক্সি টাইপ, ওই প্রক্সি টাইপটা দিয়ে দেব আমাদের HTTP, জাস্ট এটা ছিল আমাদের প্রক্সি টাইপ। আর এইখানে আমাদেরকে এই হোস্টটা দিয়ে দেবো যেটা আমরা কপি করে আনলাম। এটা আমরা Ctrl+B দিলাম। আমরা আবার এখানে আসি। এখানে আমাদের পোর্টটা হলো 80। জাস্ট আমরা এটা কি করব, Ctrl+C কপি। দেন আমরা আমাদের এরকম অ্যাডস পাওয়ারে আসব। আসার পর এই পুটে আমাদের এই 80টা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এখন এটা আমরা যাচাই করব যে এটা আমাদের ঠিক আছে কিনা প্রক্সিটা। জাস্ট আমরা এই যে এখানে যে চেক প্রক্সি এখানে ক্লিক করব। যদি এটা আমাদের ঠিক থাকে তাৎক্ষণিক আমাদের দেখাবে যে এটা টেস্ট পাস, অর্থাৎ আমাদের এই প্রক্সিটা ঠিক আছে। তারপর এখানে দেখালে হবে না, আমাদের আরও কাজ আছে। আমরা জাস্ট এখন এটা ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর আমাদের কিন্তু এরকম নিয়ে আসবে ওয়েবসাইটে। তো আমরা জাস্ট এখানে এই ওপেনে ক্লিক করব। এই ওপেনে ক্লিক করলে এটা আমাদেরকে আপডেট দেখাচ্ছে, এটা আপডেট করতে হবে। আপডেট করলেই আমাদের এটা ওপেন হবে। এই আপডেটে কমপ্লিট হলেই এটা আমাদেরকে একটি অন্য সাইডে নিয়ে যাবে। তো ওখান থেকে আমরা বুঝতে পারবো যে অর্থাৎ যেই দেশের এই প্রক্সিটা, সো এই প্রক্সিটা হলো আপনার ইউনাইটেড স্টেটের। তো আমরা যখন এখানে অ্যাডস পাওয়ারে এসে এটা দিলাম, যখন এই আপডেটটা কমপ্লিট হবে, যখন এটা ওপেন করব, আমাদের এরকম ইউনাইটেড স্টেটে এটা প্রক্সিটা চলে কিনা এটা আমরা যাচাই করব। তো এই ডাউনলোডটা কমপ্লিট হোক। ডাউনলোডটা কমপ্লিট হলে আমি পুরো প্রসেসটা আপনাদের দেখাচ্ছি যে আসলে কীভাবে কী করতে হবে। প্রায় 100% এখানে ডাউনলোড কমপ্লিট। এখন এটা একটু ইনস্টল হবে। ইনস্টল হওয়ার পরই আমরা জাস্ট এখানে আমরা ওপেন দিয়ে আমরা ঢুকতে পারবো। তো ইনস্টল প্রক্রিয়া সম্পূর্ণ হোক। দেখেন এখন কিন্তু এটা কমপ্লিট। এখন আমরা কি করব, যদি আপনাদের এরকম আসে জাস্ট এটা করে দেবেন। এখানে ডাউনলোড ক্লিক করলে আপনি কাজগুলো করতে পারবেন। জাস্ট আমরা এই ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে এই সামথিং সময় নিয়ে এটা আমাদের ওপেন হবে। তো এই দেখেন এখানে আপনার লোডিং হচ্ছে। লোডিং হয়ে দেখেন এটা কিন্তু আমাদের অন্য একটা ব্রাউজার চলে আসছে। তো এখন এইটা হলো আমাদের মনে করেন আমেরিকার যে আমাদের স্টেজের এরকম আইপি অ্যাড্রেস, সেটা দেখেন এখানে USA লেখা আছে। এখন এইখানে আমরা কানেক্ট করে দেখব যে আসলে আমাদের এই প্রক্সিটা পাই কিনা। আমরা একটি প্লাস আইকনে ক্লিক করি আর এইখানে আমরা সার্চ বারে লিখে দেই where.net where.net নেট নিয়ে যে আমরা ইন্টার দিই। তো ইন্টার দিয়ে আমরা দেখতে পারবো যে আসলে আমাদের এই প্রক্সিটা কার্যকর হয় কিনা। সো আমরা একটু দেখি।
জাস্ট আমি দেখেন সাথে সাথেই কিন্তু এই প্রক্সিটা আমার একদম পেয়েছে এবং 100% সিকিউরেট। অর্থাৎ আপনি এই প্রক্সি দিয়ে অবশ্যই আপনার এরকম এই যে আমি যে গতকাল যে একটা টিউটোরিয়াল দেখাইছিলাম অ্যাড পাওয়ারে কীভাবে আমরা কাজ করতে পারবো, তো এটা দিয়েও আপনি এরকম আনলিমিটেড এখান দিয়ে ফ্রি প্রক্সি নিয়ে কাজ করতে পারবেন। তো আমি আবার প্রক্সি এখানে আসি, আমি মেবি এখানে ছিলাম, এখানে এই দেখেন। তো দেখেন এখানে অলরেডি আমার একেবারে 100% আমার এটা সিকিউরেট এবং এটা আমাদের ইউনাইটেড স্টেটস দেখাচ্ছে। তাহলে আমরা নির্দ্বিধায় দেখতে পারলাম যে এই প্রক্সিগুলো আমরা এখানে নিতে পারতেছি। আর এটা কিন্তু আমার ওই এরকম উইন্ডোজ, আমি আমার উইন্ডোজে দেখাই যে আমি কোন উইন্ডোজে আছি, নয়তো ভাববেন যে আমি হয়তো বা ইউরোপের অন্য আইপি ইউজ করে আপনাদের দেখাচ্ছি। দেখেন এটা কিন্তু আমার উইন্ডোজ, এই যে আমার ছবি টবি সব কিছু। আমি এখানে আমি হোয়ার লিখি, হোয়ার WHOER লিখি। দেখেন এটা কিন্তু আমার উইন্ডো, এই যে আমার ছবি দেখাচ্ছে, আমার এই যে ইউটিউব চ্যানেল দেখাচ্ছে, এটা আমার উইন্ডো। আর এই যে এতক্ষণ যে ছিলাম এটা কিন্তু আমেরিকার উইন্ডো, যেটা আমি দেখালাম। এখন আপনারা বলতে পারবেন যে আমি এটা অন্যভাবে দেখাচ্ছি কিনা, সেটা আমি আমারটাই যাচাই করি যে আমি কোথায় আছি। জাস্ট এখানে আমি লিখে দেবো WHOER.net net, দেখে ইন্টার দিই। দেখেন এটা কিন্তু আমার সার্ভার। তো আমার আইপিতে কি দেখাচ্ছে দেখেন, তো এই আমার আইপি দেখেন বাংলাদেশ। আর এইখানে দেখেন এইখানে কি, এইখানে হলো আমেরিকার অর্থাৎ আমি কিন্তু এইভাবে টোটালি একটা ফ্রি এরকম আপনার প্রক্সি নিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। দেখেন এটা হলো আপনার আমেরিকার আর এইটা হলো আমাদের বাংলাদেশের। তো টোটালি একই পিসিতে আমারটা কিন্তু নর্মালি, আর এটা যেহেতু আমরা এই অ্যাড পাওয়ার থেকে এই ফ্রি প্রক্সি নিয়ে মানে ফ্রি নিয়ে আমরা কিভাবে এটা আমরা অর্থাৎ আমেরিকার একটি সার্ভার যুক্ত করতে পারলাম। আর এখানে কিন্তু ফ্রিগুলো ওই ফ্রি না, এখানে কিন্তু পেডি, অর্থাৎ আপনার অনেকে আছে তারা তার প্রক্সিগুলো চেক করলে তাদের পারফেক্টলি ওই প্রক্সিগুলো এখানে জমা থাকে। তো সেইভাবে এখান থেকে আমরা ফ্রি নিয়ে আমরা এখানে এই অ্যাডস পাওয়ারে কাজ করতে পারবো বা বিভিন্ন সাইন আপের ক্ষেত্রে কাজ করতে পারবো, এবং যারা সার্ভের কাজ করতে চান তারাও কিন্তু এখান থেকে নিয়ে কাজ করতে পারবেন। তো ভিউয়ার্স টোটালি প্রসেসগুলো আমি আসলে দেখিয়ে দিলাম যে কিভাবে আমরা একটি সম্পূর্ণ ফ্রি প্রক্সি নিয়ে আমরা কিভাবে এরকম সার্ভে অথবা আমরা যদি এই অ্যাডস পাওয়ারে কাজ করতে চাই তো অ্যাডস পাওয়ারে কিন্তু আমরা কাজ করতে পারবো। এখন টোটালি প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই দ্বিতীয় নিত্য নতুন ভিডিও অনলাইন ভিত্তিক ভিডিওগুলো আমার চ্যানেলে ছাড়া হয়। তো যারা আপনার অনলাইনে ঘরে বসে আয় করতে চান তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এরপরেও যদি আপনাদের কোনো ধরনের কোশ্চেন থাকে, আপনাদের এই প্রক্সি সম্বন্ধে কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই বলবেন, আমি নির্দ্বিধায় আপনাদের উত্তরগুলো দেব। তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।